আচ্ছা, কেমন হতো যদি আপনার বুকের ভেতরে এমন এক অশুভ শক্তি বাসা বাঁধত যা আপনাকে দিতে পারে পৃথিবীর যে কোনো শত্রুকে নিমেষেই ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা, কিন্তু বিনিময়ে আপনার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যেত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন একটি অ্যানিমে সিরিজ সম্পর্কে যা তার অসাধারণ আর্ট স্টাইল এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর গভীর ইমোশনাল ড্রামা দিয়ে বিশ্বজুড়ে হাজারো অ্যানিমে ফ্যানদের মন কেড়ে নিয়েছে। আমি কথা বলছি ব্ল্যাক টস অ্যানিমেটা সম্পর্কে। আজকের এই ভিডিওতে এই মাস্টারপিস অ্যানিমেটের প্রতিটি খুঁটিনাটি বিষয় আর অসাধারণ ইউনিভার্স এবং এমন কিছু চরিত্রের ব্যাকস্টোরি নিয়ে আলোচনা করব যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখতে বাধ্য করবে। বিশেষ করে আমাদের মেইন ক্যারেক্টার জিরো আজুমা এবং সেই কিংবদন্তি মনোনকি বিড়াল রাগোর মধ্যে সেই অদ্ভুত কিন্তু অটুট বন্ধন কিভাবে একজন সাধারণ মানুষকে আর এক রক্তপিপাসু দানবকে একে অপরের পরিপূরক হয়ে উঠল। জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো অংশ মিস করবেন না, কারণ প্রতি সেকেন্ডে রয়েছে দারুণ সব টুইস্ট আর সাসপেন্স। চলুন শুরুতে একটু অতীতে ফিরে যাওয়া যাক। আমাদের গল্প শুরু হয় জিরো আজুমা নামের এক তরুণের শৈশব দিয়ে। কিন্তু জিরো আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো ছিল না, তার মধ্যে ছিল এক অদ্ভুত ও অলৌকিক ক্ষমতা। সে আসলে পশু পাখিদের ভাষা বুঝতে পারত এবং তাদের সাথে মানুষের মতোই কথাও বলতে পারত। কিন্তু এই ক্ষমতা কি তার জন্য আশীর্বাদ ছিল? মোটেও না। ছোটবেলায় যখনই সে ক্লাসের বন্ধুদেরকে বলতো যে আমি বিড়াল বা কুকুরের সাথে কথা বলতে পারি, এটা শুনে সবাই তাকে পাগল ভাবতো আর তাকে নিয়ে উপহাস করত। তাকে সমাজ থেকে একেবারে আলাদা করে দেওয়া হয়। সেই কঠিন দিনগুলোতে তার পাশে একমাত্র সঙ্গী হিসেবে দাঁড়িয়েছিল তার সাদা রঙের বিশ্বস্ত কুকুর নাচি। নাচি জিরোকে বলতো, জিরো, অন্যর চেয়ে আলাদা হওয়া কোনো রকম খারাপ বিষয় নয়, এটা অত্যন্ত সুন্দর একটি ব্যাপার, কারণ এর মানে হচ্ছে তোমার কাছে এমন ক্ষমতা আছে যা এই পৃথিবীর আর কারো কাছেই নেই। তুমি এমন কিছু করতে পারো যা অন্য কেউ করতে পারে না। নাচির এই কথাগুলো জিরোর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। সে বুঝতে পারে তার এই ক্ষমতা কোনো অভিশাপ নয়, বরং এটি একটি উপহার। কিন্তু দুঃখজনকভাবে নাচি আজ আর জিরোর পাশে নেই, তবে সে জিরোকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে দুর্বল ও অসহায় জীবনদের রক্ষা করতে হয়। আর এই শিক্ষাটাই জিরোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ফ্ল্যাশব্যাক থেকে যখন আমরা বর্তমানে ফিরে আসি, তখন আমরা দেখতে পাই জিরো বড় হয়ে উঠছে এক দুর্দান্ত লড়াকু হিসেবে। আর এর পিছনে যার হাত রয়েছে তিনি হলেন জিরোর দাদু তোয়ামিৎসু আজুমা। তোয়ামিৎসু হলেন আজুমা শিনোবি বংশের 21তম বংশধর। তিনি চান জিরো যেন তাদের এই প্রাচীন শিনোবি নিনজা টেকনিক ঐতিহ্যকে ধরে রাখুক। আর এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য তিনি জিরোকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন শিনোবি আর্ট সহ তাদের বংশের সব রকমের ফাইটিং টেকনিক। জিরো প্রতিদিন মারামারি করে আসতো আর তার দাদু তাকে ঘরের মধ্যে বেঁধে পিটাতেন। দাদুর মতে নিনজা টেকনিক দিয়ে মানুষের উপরে হাত তোলা মোটেও উচিত নয়। একদিন দাদু যখন তার বংশের ঐতিহ্যবাহী শিনোবি কাটানা বের করে জিরোকে লেকচার দিচ্ছিলেন, জিরো তখন মুখ ফসকে বলে ফেলে, দাদু, এই যুগে নিনজা সাজে কারা? আর এই তরবারিটা নিশ্চয়ই নকল। আসলে আমরা আমাদের নানা দাদাদের সাথে যেরকমটা মজা নিই, এখানেও ঠিক তেমনটাই হচ্ছে। জিরো তার দাদার সাথে মজা নিচ্ছিল। অন্যদিকে জিরো তার দাদুকে বুড়ো ভাম বলে ডাকতো আর তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া লেগেই থাকতো। কিন্তু দাদুর দেওয়া এই কঠোর শারীরিক প্রশিক্ষণই জিরোকে অসাধারণ রিফ্লেক্স এবং লড়াইয়ের দক্ষতা দিয়েছে, যা তার আগামীর যুদ্ধের একমাত্র অস্ত্র হতে যাচ্ছে। এক বিকালে জিরো যখন বাড়ি ফিরছিল, তখন তার এক বন্ধু কাক উড়ে এসে তাকে খবর দিল বনের ভেতরে এক অদ্ভুত কালো বিড়াল রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জিরো একথা শুনে এক মুহূর্ত দেরি না করে বনের গভীরে ছুটে গেল। সে খুঁজে পেল এক কুচকুচে কালো বিড়ালকে, যার পিঠে ছিল এক অদ্ভুত সাদা ও গোল চক্রের চিহ্ন। বিড়ালটির শরীর থেকে অনবরত রক্ত ঝরছিল। জিরো তখন তাকে কোলে তুলে নেয় আর তাদের বাড়িতে নিয়ে আসে। সে পরম যত্নে তার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ পরিয়ে দিল, তাকে গোসল করিয়ে দিল এবং পরম আদরে দুধ খেতে দিল। কিন্তু জিরো জানতো না যে এই অসাধারণ বিড়ালটি আসলে কোনো সাধারণ প্রাণী নয়। সে ছিল বহু শতাব্দী ধরে সিল করে রাখা এক অতি শক্তিশালী এবং ভয়ঙ্কর মনোনকি বা স্পিরিট ডেমন, যার নাম রাগো।
রাগো যখন সুস্থ হয়ে চোখ মেলে, সে মানুষের গলায় কথা বলে জিরোকে চমকে দিতে চাইল। সে ভেবেছিল জিরো হয়তো ভয় পেয়ে যাবে বা এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু জিরো উল্টো খুব শান্তভাবে রাগোর সাথে কথা বলতে শুরু করলো। এটা দেখে উল্টো রাগো অবাক হয়ে যায়। এরপরে রাগো জিরোকে বলে, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমি তোকে 1 সেকেন্ডেই মেরে ফেলতে পারি। জিরো হেসে উত্তর দিল, আমার ছোটবেলার কুকুর নাচি আমার সাথে কথা বলতো, তাই একটা বিড়াল কথা বলেছে দেখে আমি মোটেও অবাক হইনি। তাছাড়া তুমি এখন অনেক দুর্বল, নিজের খেয়াল রাখো। রাগো জিরোর এই নির্ভীক এবং পশু পাখিদের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা দেখে মনে মনে দারুণভাবে অবাক হলো। 1000 বছর ধরে রাগো কেবল মানুষের লোভ, হিংসা আর ঘৃণা দেখে এসেছে, কিন্তু এই প্রথম কোনো মানুষ তার জীবন বাঁচানোর জন্য নিজের সবকিছু বাজি ধরলো, কোনো স্বার্থ ছাড়াই। কিন্তু এই শান্ত মুহূর্ত বেশি সময় স্থায়ী হলো না। মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এক দানবীয় শক্তির উপস্থিতি টের পায়। জিরোদের বাড়ির ছাদ ভেঙে প্রবেশ করলো এক বিশাল ও কুৎসিত মনোনো আমাগো। ছিল রাগোর পরম শত্রু। সে রাগোর অসীম শক্তি কেড়ে নিয়ে নিজেকে সর্বোচ্চ শক্তিশালী করতে চেয়েছিল। রাগো জিরোকে রক্ষা করার জন্য জিরোর ঘর থেকে এক লাফে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জিরো তাকে আটকে দেয়। জিরো তার দাদুর শিনোবি কাটানা হাতে তুলে নেয় আর সে রাগোর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। আমাগোকে বলে, তুই যেই হোস না কেন, আমার বাঁচানো বিড়ালকে তুই কোনোভাবেই এখান থেকে নিয়ে যেতে পারবি না। এরপরে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর লড়াই। আমাগোর একটি আঘাতে জিরোর বাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। জিরো তার সমস্ত নিনজা টেকনিক, রিফ্লেক্স ব্যবহার করে ডজ করার চেষ্টা করছিল এবং পাল্টা আক্রমণ চালাচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে একজন সাধারণ মানুষের শক্তি এই দানবের শক্তির সামনে ছিল খুবই নগণ্য। আমাগো জিরোকে একেবারে কোণঠাসা করে ফেলে, আর ঠিক তখনই ঘটে সেই হৃদয় বিদারক ঘটনাটি। আমাগোর একটি ধারালো নখ জিরোর বুক ভেদ করে এফোর হয়ে যায়, রক্তে ভেসে যায় চারিপাশ। জিরো নিথর হয়ে মাটিতে পড়ে যায়। মৃত্যু যেন জিরোর চোখের সামনে এসে দাঁড়ায়। মাটিতে পড়ে থাকা জিরোর রক্তাক্ত দেহ দেখে রাগোর হৃদয়ে এক বড় ঝড় বয়ে গেল। যে মানুষটি তাকে অবহেলা না করে পরম যত্নে আশ্রয় দিয়েছিল, আজ সেই তার কারণেই জিরোকে মৃত্যুর মুখে পড়তে হলো। রাগো জিরোর পাশে এসে দাঁড়ায়, আর সে বুঝতে পারে জিরোকে বাঁচানোর কেবল একটি পথই খোলা আছে, আর তা হলো জিরোর ক্ষতবিক্ষত হৃৎপিণ্ডকে রাগোর নিজের মনোনকি শক্তি দিয়ে প্রতিস্থাপন করা। কিন্তু এর মানে হলো তাদের দুজনের শরীর আত্মা চিরকালের জন্য এক হয়ে যাবে। রাগো তখন জিরোকে উদ্দেশ্য করে বলে, তুই তো মরেই যাচ্ছিস, কিন্তু আমি তোকে এভাবে মরতে দিতে পারি না। তোর এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে বাধ্য করেছে নিজের অস্তিত্ব তোর সাথে ভাগ করে নিতে। হঠাৎ এক জাদুকরী কালো শক্তি রাগোর দেহ থেকে বের হয়ে জিরোর বুকে ক্ষতস্থানের ভিতরে প্রবেশ করতে শুরু করে। রাগোর সমস্ত মনোনকি এনার্জি জিরোর শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। জিরোর বুকের ঠিক মাঝখানে তৈরি হলো একটি রহস্যময় স্পাইরাল সিল বা ট্যাটু, যা তাদের এই অটুট বন্ধনের প্রতীক। জিরো তার চোখ মেলে, কিন্তু তার চোখ এখন আর সাধারণ মানুষের মতো কালো ছিল না, তা জ্বলজ্বল করছিল। রাগোর সেই হিংস্র অথচ হলুদ সবুজ সেই চোখের আভায় জিরো, আজুমা আর রাগো এখন আর আলাদা কেউ নয়, তারা হয়ে ওঠে একক পরম শক্তি। এবং ঠিক সেই মুহূর্তেই শুরু হলো আসল খেলা। আমাগো যখন ভাবছিল সে জিতে গেছে, তখনই জিরো আজুমা এক অলৌকিক গতিতে মাটি থেকে উঠে দাঁড়ালো। তার চারপাশ দিয়ে বের হতে লাগলো কুচকুচে কালো অন্ধকার এক তীব্র অরা, যা বাতাসকে কাঁপিয়ে দিচ্ছিল। আমাগো জিরোর এই রূপ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, রাগো, তুই এটা কি করলি? তুই একজন সাধারণ মানুষের সাথে নিজের শরীরের ফিউশন করে ফেললি। কিন্তু জিরো আজ আমাগোর কোনো কথা শোনার মুড়ে ছিল না। সে কেবল এক পলকে আমাগোর সামনে চলে আসে, আর তার তীব্র গতি এতই ছিল যে চোখ দিয়ে তা দেখাই যাচ্ছিল না। জিরো তখন তার হাতে থাকা কাটানার ভিতরে রাগোর মনোনকি পাওয়ার দিতে থাকে। এরপরে জিরো সেই তরবারি দিয়ে আমাগোকে এক স্ল্যাশেই একদম ফিনিশ করে দেয়। তার স্ল্যাশের ফলে কালো আগুনের এক তীব্র বিস্ফোরণ পুরো জঙ্গলকে আলোকিত করে তোলে। যে আমাগো জিরোকে মেরে ফেলেছিল, আজ সে নিজেই জিরোর হাতে এক আঘাতে ধুলোর সাথে মিশে গেল। একেই বলে সত্যিকারের কামব্যাক। কিন্তু আমাগোকে হারিয়ে কি সবকিছু শেষ হয়ে গেল? একদমই না। যুদ্ধ শেষ হতে না হতেই সেখানে এসে হাজির হলো জাপানের এক অতি গোপন সরকারি
সংস্থা অনিউবান বা পাবলিক হাইডআউট ব্যুরো, যাদের কাজ হলো মনোনকিদের আক্রমণ থেকে জাপানের সাধারণ মানুষদেরকে রক্ষা করা। জিরোর সামনে এসে দাঁড়ালো লাল চুলের সুন্দরী কিন্তু মারাত্মক শিনোবি অফিসার। তার নাম থাকে ইচিকা কিশিমোজি। সে জিরোর গলায় তরবারি ধরে তাকে বন্দি করার নির্দেশ দেয়। আর তাদের লিডার তখন জিরোকে বলে, আমরা আসলে তোমাকে এখানে মারতে আসিনি, বরং আমাদের স্পেশাল স্কোয়াড ব্ল্যাক টর্চে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছি তোমার কাছে। কারণ মানুষের সাথে মনোনকির এই ফিউশন পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। জিরো এবং রাগোর এই ফিউশন কি আসলেই শুভ হবে, নাকি জিরোর ভেতরে থাকা রাগো এক সময় এই পুরো মানব জাতিকে ধ্বংস করে দেবে? তা যদি জানতে চান তাহলে আপনাকে এই দুর্দান্ত অ্যানিমেটার মাঙ্গা পড়তে হবে। তো বন্ধুরা, জিরো আজুমা আর রাগোর এই জুটি আপনাদের কাছে কেমন লেগেছে? আপনারা কি চান আমি এই ব্ল্যাক টর্চের পরবর্তী সব পর্বগুলো এভাবে সুন্দর করে বিস্তারিতভাবে এক্সপ্লেন করি? যদি চান তাহলে কমেন্ট করে লিখে জানান ব্ল্যাক টর্চ পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম অসাধারণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন বাংলায় নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।